হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যারা এইচএসসি 2024 তাদের জন্য আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আপডেটটা প্রকাশ করেছে প্রথম আলো। তো আমরা এই আপডেটেই আর কি জানতে পারবো যে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল এর আগে সেগুলো আবার কবে শুরু হতে পারে, এবং যেই পরীক্ষা সামনে হবে সেগুলো যথারীতি আবার কবে থেকে নেওয়া হতে পারে। তো আমরা দেখি আপডেটে কি বলা হয়েছে। শিরোনামটা হচ্ছে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। তো এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 28 জুলাই থেকে আগামী 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তো এর আগে 2 দফায় 4 দিনে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এর আগে তোমাদের এইচএসসি সমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল 2 দফায়। তো প্রথমে গত বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তারপরে একসঙ্গে 23 তারিখে যে পরীক্ষাটা 21, 23 আর আজকে যে 25 তারিখ 25শে জুলাই এই পরীক্ষাটাও স্থগিত করা হয়। তো পরবর্তী পরীক্ষা ছিল আগামী তোমাদের সোমবার মানে 28 জুলাই। তো তারপরে 3 দিন আগে থেকে জানা হলো যে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো কি করা হয়েছে, স্থগিত করা হয়েছে। তারপরে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 4 আগস্ট থেকে আবার যথারীতি অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে, মানে আগস্টের 4 তারিখ থেকে আবার যথারীতি অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। কিন্তু যেই পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছিল সেগুলো এখানে বলা আছে যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো সময়সূচি পরের বিজ্ঞপ্তিতে জানানো হবে। তো শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন 11 আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে। তার মানে এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের 4 আগস্ট থেকে যথারীতি পরীক্ষাটা নেওয়া হবে, এবং 11 আগস্টের পরে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেগুলো আবার নেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেটটি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।